যে একেবারে শূন্য থেকে 2 মাসের মধ্যে পত্রিকা বের করা, একটা জাতীয় পত্রিকা বের করা প্রায় অসম্ভব ব্যাপার। কিন্তু আমার মনে জোর ছিল যে আল্লাহর রহমত আছে, ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে এবং আমরা সবাই যদি পরিশ্রম করি তাহলে আমরা পারবো। এবং আমার সহকর্মীদের এই অক্লান্ত পরিশ্রমে এবং আল্লাহর রহমতে সেই অসাধ্য সাধন হয়েছে আলহামদুলিল্লাহ। আর 48 ঘন্টার মধ্যে আমরা বাংলাদেশের জনগণকে আবারও আমার দেশ উপহার দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। 22 তারিখে রোববার সকালে আপনাদের প্রত্যেকের বাসায় বাসায়, অফিসে, সর্বত্র আমার দেশ পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এবং আপনারা হয়তো একটু অবাকই হবেন শুনলে যে এত ব্যস্ততার মধ্যেও আমাদের ইউটিউবে যতগুলো কন্টেন্ট হয়েছে এবং ফেসবুকে যতগুলো আপলোড করা হয়েছে, প্রত্যেকটা কমেন্ট আমি নিজে পড়েছি, প্রতিটি কমেন্ট আমি নিজে পড়েছি। তার মানে কত হবে? 10,000, 15,000, আরও বেশি হয়তো হবে, মানে 25,000 কমেন্ট আমি নিজে পড়েছি। তো পড়ে আমি আপনাদের প্রত্যাশা সম্পর্কে জানতে পেরেছি। সেই প্রত্যাশা পূরণের আমরা সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে 1 মাস সময় চেয়ে রাখছি। 1 মাস আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা করে দেবেন। এই 1 মাস আপনারা জানেন, যারা পত্রিকা মাধ্যমে আছেন, যে একটা নতুন পত্রিকা চালু করলে কত রকম ভুল ভ্রান্তি হয়। তো সেই ভুল ভ্রান্তিগুলো আপনারা ক্ষমা করবেন আমাদের। আমরা 1 মাসের মধ্যে আশা করি আপনাদের চাহিদা মতো একটা আমার দেশ আমরা আপনাদেরকে দিতে পারবো। প্রথম উদ্দেশ্য হবে আমাদের সঠিক খবর দেয়া। সঠিক খবর সকলের আগে বলবো না, যতদূর সম্ভব আগে সঠিক খবর দেয়া। সঠিক খবর মানে কি? সেটা হচ্ছে, আপনাদেরকে একটু বোঝাই ব্যাপারটা। সেটা হচ্ছে যে আমরা যে খবরটা দেব সেখানে উভয় পক্ষের বক্তব্য থাকবে। কারণ প্রত্যেকটা খবরে আপনি জানেন একটা ভিকটিম থাকে, আর এক দল থাকে যারা অত্যাচার করে, বা সুতরাং দুটো পক্ষ থাকে। আমার পত্রিকায় 2 পক্ষের কমেন্ট থাকবে, 2 পক্ষের মতামত নিয়ে আমার খবর দেয়া হবে। এটা কেন বলছি? আপনারা জানেন বিগত হাসিনার ফ্যাসিবাদী আমলে তথাকথিত ইসলামী জঙ্গি নিয়ে কি ধরনের প্রচারণা চালানো হয়েছে। এবং প্রত্যেকটা প্রচারণা, বাংলাদেশের বড় বড় পত্রিকা, আমি কারো নাম নিতে চাই না, আমি একটা পত্রিকার সম্পাদক, বড় বড় পত্রিকায় আমরা দেখেছি এক পক্ষের বক্তব্য ছাপা হয়েছে। এটা একটা পত্রিকার দায়িত্ব হতে পারে না। পত্রিকায় অবশ্যই 2 পক্ষের বক্তব্য, মন্তব্য থাকতে হবে। সুতরাং আমি যে সঠিক খবর যেটাকে বলছি, সঠিক খবরের ডেফিনেশন আমার কাছে এই 2 পক্ষের মন্তব্য দিয়ে যে খবর আসবে সেটাই সঠিক খবর। ইনশাআল্লাহ আমার দেশে আমরা সেই সঠিক খবরটা দেব।